আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার কিচেন মাহিস কিচেনে। আলুর চিপস তো আমরা সবাই খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজাদার একটা চিপস বানানো যায় সেটা বানিয়ে না খেলে বোঝা যাবে না। এই চিপস বানানো খুবই সহজ আর খেতেও খুবই ক্রিস্পি। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা কুমড়া চিপস বানানোর জন্য আমার কিচেন মাইস কিচেনে চলে যাই। প্রথমে একটা বাটিতে 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ রসুন গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদমতো লবণ নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন। আমার মেশানো হয়ে গেছে। এখন 1/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি। আমার গোলা রেডি। এই তো দেখুন ভিউয়ার্স, গোলার ঘনত্ব এরকম হবে, খুব পাতলা না আবার খুব ঘনও না। এখন এক ফালি মিষ্টি কুমড়ার খোসা ফেলে এভাবে একটু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়ার টুকরোগুলো গোলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কুমড়ার টুকরাগুলোর উপরে এরকম একটা কোট হয়ে যায়। এবার একটা জিপলক পলিথিন ব্যাগের মধ্যে ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি। এখন কুমড়ার টুকরোগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। কুমড়ার টুকরোগুলো ব্যাগের মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আরও কিছুটা ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। এবার ব্যাগের মুখ বন্ধ করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুমড়ার টুকরোগুলো ক্রাম করে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে ক্রাম করলে খুব ভালোভাবে ক্রাম হয়ে যায় আর ব্রেড ক্রামও কম নষ্ট হয়। আপনারা চাইলে বাটিতে নিয়েও ক্রাম করে নিতে পারেন। আমার ক্রাম করা শেষ। এই তো দেখুন ভিউয়ার্স, কি সুন্দরভাবে কুমড়ার টুকরোগুলো ক্রাম হয়ে গেছে। এখন সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কুমড়ার টুকরোগুলো উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাদামি করে ভেজে নিতে হবে আর গরম তেলের মধ্যে ভাজতে হবে, তাহলে খুব ভালো ক্রিস্পি হবে। কুমড়ার টুকরোগুলোর কালার যখন এরকম ব্রাউন হবে তখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ কুমড়ার চিপস হয়ে গেল। বাসায় যদি মিষ্টি কুমড়া থাকে তাহলে আজকেই ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।